মোহাম্মদ রসুলকে সামনে নিয়ে আসবে, উম্মতের সঙ্গে মোহাম্মদ রসুলকে জুড়তে চাইবে, এরাই হলো নবীর গোলাম, নবীর পক্ষের উলামা, এরাই হলো নবীর খাদেম, এরাই হলো আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। এদের সঙ্গে থাকা, এদের সঙ্গে উঠা বসা করা, এদের মাহফিলে বসা, এদের জলসা শোনা, এদের কাছে যাওয়া। আল্লাহ নবীকে সাহাবারা জিজ্ঞেস করছেন, হুজুর আমরা তো আপনার সঙ্গে উঠা বসা করি, আপনার মাহফিলে বসি, আপনার সঙ্গে থাকি, আপনার যখন দুনিয়া থেকে পর্দা নেবেন যে সকল উম্মতিরা আসবে, এই আপনাকে তো দেখতে পাবে না, কেন আপনি দুনিয়া থেকে পর্দা নিয়েছেন। আল্লাহ নবী বলল, আমার পক্ষে যারা হবে উলামা, তাদের সঙ্গে উঠা বসা, তাদের দেখা, তাদের মাহফিলে বসা। এ সাহাবারা, তোমরা আমার সঙ্গে উঠা বসা, বসে মাহফিলে বসে যে নিয়ামত পাচ্ছ, ওই সকল উলামাদের সঙ্গে যারা বসবে, আল্লাহ ওই উম্মতকে ওই নিয়ামত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ ওই নেকি, ওই মাকাম দেবে। শুনছেন তো নাকি? তাহলে উলামা এক ধরনের না দু ধরনের? আমার অজে কি অসুবিধা হচ্ছে? আমার এই অজেতে আবার অনেকে বলছে এখন এক হওয়া দরকার। না বাবা, আপনি ইমাম সাহেব মানুষ না, শুনছেন তো নাকি? আপনাকে দিয়ে কাজ করাবে তো আমার বিবেকে লাগবে না? না, আপনি ভালোবাসেন, ঠিক আছে, এটা আপনার প্রেম, কিন্তু আমারও তো একটা আল্লাহ এলেম দিয়েছে, এটা আলেম মানুষ, ইমাম সাহেব মানুষ, আমি তাকে দিয়ে কেন কাজ করাবো? যেটা বলছি, এ কথা বলাতে অনেকে আবার বলবে বা বলে, এখন এক হওয়া দরকার, এক হওয়া দরকার, এখন এসব কথা বলা কি দরকার? ও, ইসরায়েল প্যালেস্টাইনের উপরে হামলা করছে, আর আল্লাহর মারা আমেরিকার উপরে হচ্ছে কেন ভাই? শুনছেন না? ইসরায়েল প্যালেস্টাইনের উপরে হামলা করেছে, আর আল্লাহর মার হচ্ছে আমেরিকার উপরে কেন ভাই? কি বুঝছেন? ইসরায়েল চিল্লায় আব্বা আমেরিকার সাহায্যে, এই সমাজের ইসলামের দুশ্মন মানবরূপী পশুগুলো চিল্লায় মুনাফিক উলামাদের সাহায্যে। শুনছেন না শোনেন না? এই গাদ্দার গুলোকে যদি আমরা চিনতে পারি, আর এইগুলোকে যদি সমাজ থেকে আমরা ছেটে দিতে পারি, এদের কাছ থেকে নিজেকে দূরে করতে পারি, তাহলে কোন জালিম অত্যাচারী শাসক হোক আর অর্থশালী হোক, যে কোনো ক্ষমতা প্রভাব